আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ময়ূরী ডিমগুলো নিয়ে বসে আছে। দেখেন, একটা ডিমও কিন্তু বের হওয়া নেই, সবগুলো ডিম ওর পাখার ভিতরে নিয়ে বসে আছে। আর এখানে আমি ধান ভুট্টা খাবারটা দিয়ে রেখেছি, কেননা ও খাবার খেতে এবং পানি খেতে একদমই বের হয় না। আজকেও আমি ওকে এখান থেকে ইচ্ছে করে উঠিয়ে দিয়েছিলাম, তারপর বাইরে গিয়ে খাবার পানি খেয়ে এসে আবার বসেছে ডিমের মধ্যে আর কি। আর এখানে আমি খাবার দিয়ে রেখেছি, কেননা ওর খিদে লাগতে পারে, এর জন্য পানিও দেওয়া ছিল। পানিটা আমি কিছুক্ষণ আগে সরিয়েছি আর কি। তো দেখে মনে হচ্ছে ও ভালোই ডিমগুলো দিচ্ছে। জানি না কতটুকু দিতে পারছে, কেননা ওকে আমি এবার প্রথম কুচে বসিয়েছি। ও কীরকম বাচ্চাদের যত্ন নেবে বা কীরকম ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বের করে আমি কিছুই জানি না, কেননা ময়ূরী এবার নতুন প্রথম মা হবে। তো দেখি কতটুকু ভালো হয় ময়ূরী মা হিসেবে এবং ডিম ফুটাতে। আর এখানে হচ্ছে সাদা পরি ডিম পাড়তে এসেছে। ও মনে হচ্ছে কিছু কিছু কুচে হয়ে গেছে। আপনারা জানেন ও বাচ্চা রেখে ডিম দিচ্ছে, তো ডিম পেড়েছে কিনা ঠিক বলতে পারছি না। দেখুন, পারেনি এখনও আর কি, কিন্তু ও ডিম পাড়ার জন্যই খাঁচায় এসেছে। আর এখানে হচ্ছে রাজকুমারীও ডিম পাড়ার জন্য এসেছে, কিন্তু মনে হচ্ছে যে ও এখনও ডিম পারেনি। কিছুক্ষণ আগেই মাত্র এসে এখানে বসলো। একটা এই নষ্ট ডিম আমি ওর নিচে দিয়ে রেখেছি। নষ্ট একটা ডিম দিলে কি হয়, মুরগিগুলো খুব দ্রুত ডিম পারে এবং ডিমটার ভিতরে চুপ করে বসে, আর নয়তো আর কি ডিম পাড়তে বসতে চায় না। আর এখানে হচ্ছে ঝর্ণা সুন্দরী এই ডিম পেড়ে কুচে হয়ে গেছে। আজকে মনে হচ্ছে ডিম পারবে, কিন্তু ওর কুচে কুচে ভাব চলে এসেছে। তো আপনারা জানেন যে আমি ডিম জমাচ্ছি, আমি দুইটা মুরগিকে একসাথে কুচে বসাবো। তো আমার ইচ্ছে আছে যে ফুলটুসি এবং ঝর্ণা সুন্দরী এই দুইটা মুরগিকে দিয়ে আমি কুচে বসাবো। 15টা ডিম দিয়ে একটার নিচে 15টা করে ডিম দেওয়ার ইচ্ছা আছে আর কি। আর আমি এখন বাহিরে চলে আসছি। এখন আমি ওই লেয়ার 1 খেতে দেব মুরগিগুলোকে। আপনারা জানেন আমি একবেলা করে মুরগিদেরকে লেয়ার 1 খেতে দেই। লেয়ার 1 খাবারটা দিলে কি হয়, মুরগিগুলো দ্রুত ডিম পাড়ে, বেশি বেশি ডিম পাড়ে। আর এই লেয়ার 1 খাবারে খুব ভালো ভিটামিন আছে। আপনারা যারা নাকি অল্প পরিসরে দেশি মুরগি পালন করেন, তারা অবশ্যই চেষ্টা করবেন একবেলা হলেও মুরগিকে লেয়ার 1 এই খাবারটা খাওয়ানোর জন্য। তো আমি প্রতিনিয়ত ভিডিও দেখাই আমি মুরগিদের কি খাবার দিচ্ছি, কি ওষুধ দিচ্ছি, কোন বেলা কি খাবার দিচ্ছি। যদি আপনারা এভাবে পালন করেন, তাহলে আপনাদের মুরগিগুলো আমার মুরগিদের মতো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন লেয়ার 1 খাবারটা দেওয়ার পর সবগুলো মুরগি খাবারটা খাচ্ছে। এটা আর কি মোরগকে খাওয়ালে কোনো লাভ নেই, কিন্তু আমার তো মোরগ মুরগি সব একসাথে ছেড়ে দেওয়া থাকে। আমি দেওয়ার পর মোরগগুলো এসে খাবারটা খেয়ে নেয়, তাড়িয়ে দেই, তারপরও আবার চলে আসে। এর জন্য এখন আর তারাই না, সমস্যা নেই। মুরগি বেশিই খায়, মোরগগুলো একটু কমই খায়, কেননা মুরগি একসাথে 4-5টা এসে খাওয়া শুরু করে, আর মোরগ একটা থাকে, বাকি মোরগগুলো আবার আসে না, এর জন্য। আর লেয়ার 1 মোরগ খেলে কোনো লাভ হয় না, এটা ডিম পাড়া মুরগির খাবার, ডিম পাড়া মুরগিকে দিলেই ভালো হয়। তো আমার তো আর মুরগিগুলো এক্সট্রা আটকানো নেই, ছেড়ে দেওয়া, খাবারটা দিলে মোরগ খেয়ে ফেলে আর কি। তো ফুলটুসি বাহিরে চলে এসেছে, ফুলটুসিও কিছু কিছু কুচে হয়েছে আর কি। আজকেও ডিম পেড়েছে, ডিম পাড়া এখনও শেষ হয়নি। তো ডিম দিয়ে কুচে বসাবো, কিন্তু ওরা কুচে হচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পেতে শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।